মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, ঠিক না? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেটের খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, ঠিক না বেঠে? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেট সুজির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, ঠিক না বেঠে? মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো সুদ। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ, ঠিক না বেঠে? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজে কামে। কথা কি ভুল বললাম? মুসলমান এই অঞ্চলে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি। তো যে মুসলমান আছে অত্র গ্রামে, আপনার কি মনে হয় সেই মুসলমানের 4 ভাগের 1 ভাগ এসেছে? নাসির হুজ্জা নাম শুনেছেন না? নাসির হুজ্জা খুব চালাক লোক ছিল। একদিন অনেক দিন ধরে গরুর গোশত খায় না, তো বাজারে জবাই হয়েছে, মানিকগঞ্জ বাজারে গরু একটা জবাই হয়েছে, 2 কেজি গোশ বা 1 কেজি গোশ। 1 কেজি গোশ কিনে আনছে খুব কষ্ট মষ্ট করে, যে যাকে 1 কেজি গোশ নিয়ে যায় স্ত্রীকে বলবো রান্না করে দেওয়ার জন্য। 1 কেজি গোশ কিনে এনে স্ত্রীরে কইছে রান্না করো, কতদিন ধরে গরুর গোশ খায় না, আজকে একটু ভালো করে মশলা দিয়ে কষাই রান্না করবা, ভুনা ভুনা যেন হয়। এখন স্ত্রী এই রান্না করে, স্ত্রীও তো অনেকদিন ধরে খায় না, কারণ স্বামী যেহেতু গোশ কিনে নাই, তাহলে স্ত্রীও কি অনেকদিন ধরে খায় নাই। তো ওই গোশ চাকতে 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 স্ত্রী 1 কেজি পুরোটাই মেরে দিয়েছে। 1 কেজি মেরে দেওয়ার পরে হঠাৎ মাথায় চিন্তা হয়েছে, আই হায়, স্বামী এখন এসে যখন খোঁজ করবে কি বলবো, কি জবাব দেব? অনেকেই আছে খুব বুদ্ধিমান, খুব চালাক। একবার নাকি একজনের
ওই ডাক্তারের কাছে গেছে আপনাদের যশোরে, যাওয়ার পরে ওর কইছে যে আপনার একটু পেশাব পায়খানা টেস্ট করতে হবে, তো এটা আপনি এই যে বোতল দিয়ে দিলাম, শিশি দিয়ে দিলাম, এটা আপনি নিয়ে যান, ভরে নিয়ে আসবেন। তো বাড়ি নিয়ে যেয়ে মোটামুটি খালি পেটে আপনি ই করে রাখবেন, তো ওই পেশাব ফিরে মোটামুটি রাত্রে একবার উঠেছে, ভরেতে বোতলে রেখে দিয়েছে। স্ত্রী আবার কি করতেছে, ওটা পড়ে গেছে। যাওয়ার পরে চিন্তা করছে আয় হায় স্বামীর এখন কি দেখি বলবানে, ও চিন্তা করেছে অসুবিধা নেই, পেশাবই তো, আমি পেশাব করে ভরে থিয়েছে। ডাক্তার পরীক্ষা করে দেখে ওর স্বামী 7 মাসের গর্ভবতী। তাহলে বুঝে নেন কি ঘটনা ঘটেছে, বোঝা গেছে তো। এখন স্ত্রীরা বাঁচার জন্য অনেক পলিসি করে, অনেক বুদ্ধি করে, যে বুদ্ধি করে কি নাসির হোজ্জার স্ত্রী বিড়াল একটা ছিল বাড়ি, ওইটার গলায় দড়ি বেঁধে এই নিয়ে খুঁটি দিয়ে বেঁধে রেখে নাসির হুজ্জা এসে বলছে সরিষার তেল দাও একটু মাইকে নি। দেখবেন রাজমিস্ত্রিরা খুব কায়দা করে সরিষার তেল মাখে, যদি কিনে মাখতে হইতো এত মাখার কথা মনে থাকতো না। দুপুর বেলা যেয়ে আরে বাবা, এখন তো আমার এলাকার বিদেশ আল্লাহ কয়েকটা দেশে নিয়ে গেল, অন্য দেশের রাজমিস্ত্রি আছে আর আমাদের দেশের রাজমিস্ত্রি। আসলে আমাদের দেশের রাজমিস্ত্রি রাজার মিস্ত্রি। সকালবেলা উনারা পান্তা ভাত খান না, আরে বাবা সাহেবদের জন্য খিচুড়ি রান্না করতে হবে না, গরম ভাত রাঁধতে হবে। এই তারপরে আবার খাবে, খুব আয়োজন করে এসে হাত পা ধুয়ে বসে, এইবার দুপুর বেলা আবার উনাদের খুব ভিআইপি ভাবে খাওয়া দাওয়া, এই গোসল করে এসে সরিষার তেল দিতে হবে, তাও খাঁটি সরিষার তেল। মাখতি কনে কত মাকে, আমি আমার বাড়ি বললাম যে তোরা আর মাখিস নে ভাই, শেষ করি ফেলাইস নে, এমনি বাঁচছি না, সব জিনিসের দাম বাড়তেছে, আর তোরা যা করতেছিস আমার তো শেষ করে ফেলাচ্ছিস। তো এখন সরিষার তেল ঘষতে ঘষতে বলছে স্ত্রী নিয়ে আসো, অনেকদিন পরে গরুর গোশত দিয়ে মজা করে খাবো। স্ত্রী এসে বলছে তোমার জন্যই আজকে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে? তোমার জন্যই তো সমস্যা, আমি কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো। বলছে কি হয়েছে, কি হবে আবার, এই বিড়ালটা 1 কেজি গোশত খেয়ে সব শেষ করেছে। নাসিরউদ্দিন হোজ্জা ও চিন্তা করলো যে আসলে স্ত্রী কি সত্য বলছে। স্ত্রী বললো যে তুমি কি সত্য বলতেছো? হ্যাঁ, আমার বিশ্বাস হয় না, তাহলে তালাক দাও। তালাক দাও, কত তার অসুবিধা হয় না, বিয়ে করেছি কত কষ্ট করে, চিন্তা করে কোনোদিন 100-150-200 মেয়ে দেখিতে তারপরে ওইটা চয়েস করে আনতে হয়েছে। এরপরে কয় যে কিছু হইলেই তালাক দাও, তালাক এত সস্তা না, তালাক দাও। তো বলতেছে বিশ্বাস হয় না, কয় না তুমি স্ত্রী বিশ্বাস করবো না কেন, কয় বিড়ালটা একটু প্যাকেটে ভরে দাও, ফেলে দিয়েছি। প্যাকেটে ভরে নিয়ে মানিকগঞ্জ বাজারে যেয়ে একজনের ডিজিটাল পাল্লা ছিল, ওতে ওজন দিয়েছে, ওজন দিয়ে দেখে বিড়ালটাই 1 কেজি। তো বাড়ি এসে স্ত্রী বলছে স্ত্রী বিড়াল কি সত্যিই গোশত খাইয়েছে? কয় না খাইলে আমি তোমার বলেছি নাকি? কয় না আমার তো কথা সেটা, তুমি তো আর মিথ্যা বলো না, কিন্তু সমস্যা হলো যে এই বিড়ালটা ওজন দিলাম, ওজন হয়েছে 1 কেজি। এখন এই বিড়াল যদি গোশত খায় তাইলে এইটা সেই গোশত হইলে আমার বিড়ালটা কই, আর এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশতটা কই। তো মুসলমান যদি এই হয়, এখানে যারা তারাও যদি মুসলমান হয়, বাড়ি যারা তারাও যদি মুসলমান হয়, তা বিড়াল খুঁজে বের করবো। কথা কি বোঝা গেছে? তার মানে সবাই মুসলমান নয়। আজকে ফেসবুকে দেখলাম প্রবীর মিত্র নামের একজন অভিনেতা, নাম শুনেছেন কি? নাম শুনেছেন অনেকেই, ফেসবুকে গুজব ছড়িয়েছে সে নাকি মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পেপার পত্রিকায় লেখে নাই, খালি ফেসবুকে লেখালেখি। সবাই লিখতেছে যে প্রবীর মিত্র আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছে সপরিবারে, অথচ তার পরিবারে তার সন্তান টেলিভিশন দেশ টিভিতে সাক্ষাৎকার দিয়েছে, তাদের অনলাইনে পত্রিকায় এসেছে না আমার বাবা তো ইসলাম কবুল করেন নাই, বরং আমার মা ছিল মুসলমান, আমার বাবা ইসলাম কবুল করেন নাই, এটা গুজব ছড়ানো হচ্ছে। আর আমি চিন্তা করলাম যারা লিখছেন আলহামদুলিল্লাহ প্রবীর মিত্র ইসলাম কবুল করেছে, কোন আবেগে যে লিখতেছে আল্লাহ সেই ভালো জানে। মাঝে মাঝে মনে হয় মুসলমানই তো আজকে মুসলমান না। কে? প্রবীর মিত্র মুসলমান হয়েছে, খুশি হয়ে লাভ নেই, মুসলমানই তো মুসলমান নেই। আছে মুসলমানের কাজে পাওয়া যায় না। মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজান হলে মসজিদে কতজন পাওয়া যায়, নামাজের জন্য কতজন পাওয়া যায়। আমি মাঝে মাঝে বলি চায়ের দোকানদার কোনদিন আজান দেয় নাই যে চায়ের দোকানে আসো, দিয়েছে নাকি? চায়ের দোকানদার আজান দিল না, টেলিভিশন ওয়ালা আজান দিল না, সিরিয়াল ওয়ালা আজান দিল না, যেখানে যত অন্যায় কাজ আছে, তাস খেলা, ফ্ল্যাশ খেলা, কেউ আজান দেয় না, কেউ ডাকে না। কিন্তু ওই জায়গায় লোক কম না বেশি?
লোক বেশি। আর 5 বার আমার মুয়াজ্জিন কত সুন্দর করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এই নামাজের দিকে, কল্যাণের দিকে আসার মতো বান্দা কম না বেশি? তাইলে মুসলমান কি আছে? অথচ মুসলমান এবং অমুসলমানের মধ্যে, মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত একটাই, সেটার নাম কি? নামাজ। সেটার নাম নামাজ। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য হলো, মুসলমান আজান হলে মসজিদে যাবে, আর অমুসলিম যারা তারা আজান হলে মসজিদে যাবে। আমার আব্বার একজন বন্ধু ছিল, সরি ভুল বললাম, আমার আব্বা আলোচনায় বলতো একজন মাস্টার ছিল, সেই মাস্টারের একজন বন্ধু ছিল হিন্দু, আর মুসলমান মাস্টার তার বন্ধু হিন্দু, সেও মাস্টার। একদিন হিন্দু মাস্টার মুসলমান মাস্টারকে বলতেছে, দোস্ত তুইও যা, আমিও তা, জাল যাব যা, তা যাব তা। বলছে থাবাই দাঁত ফেলি দেবো, বিয়াদব কোথায়, তুই হলি হিন্দু আমি মুসলমান, তুইও যা আমি তা মানে। বলছে দোস্ত রাগ করে না, আমি বুঝাই দিই, তুমি একটু বুঝে নাও আমার দোস্ত। তুমি যেখানে চাকরি করো আমিও সেখানে চাকরি করি, সুতরাং তুমিও যা আমিও তা, তুমি যা বেতন পাও আমিও তাই বেতন পাই, তুমি যা আমিও তা। তুমি যে শার্ট প্যান্ট পরে আসো, ইন করে আসো, মাথায় বেল লাগাও, তুমিও যেভাবে পরে আসো আমিও সেভাবে পরে আসি, তুমিও যা আমিও তা। তোমার মুখে দাড়ি নাই আমার মুখেও দাড়ি নাই, তুমিও যা আমিও তা। তুমি টুপি মাথায় দাও না আমিও টুপি মাথায় দিই না, তুমিও যা আমিও তা। আজান হলে তুমি মসজিদে যাও না আমিও মসজিদে যাই না, তুমিও যা আমিও তা। এখন রমজানের মাস, এই রোজার দিনে এই দুপুর বেলায় চায়ের দোকান পর্দা করে দিয়েছে, সেই হিজাব পরা চায়ের দোকানে আসলাম। মহিলাদের তো পর্দা করায় না, কিন্তু রমজান মাসে চায়ের দোকানের পর্দা ফরজ হয়ে যায়। কে? চায়ের দোকানের পর্দাটা ফরজ হয়ে গেছে। এই চায়ের দোকানে পর্দা করা, চায়ের দোকানে তুমিও চা খাইলে আমিও খাইলাম, তুমিও সিগারেট মারতেছো আমিও সিগারেট মারতেছি, তুমিও রোজা নেই আমিও রোজা নেই, তার মানে তুমিও যা আমিও তা। কোন জায়গায় কোন পার্থক্য আছে? তবে এতটুকু বলতে পারি, আমার পূজার সময় তুমি বন্ধু আসো, বলো যে উৎসব, ধর্ম যার যার, উৎসব সবার, এই বলে আমার পূজায় আসো, কিন্তু আমি তোমার ঈদের দিন তোমার নামাজে যায় না, যাই। এখানেও তুমি যা আমিও তা, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো তোমারটা কাটা আর আমারটা কাটা। বুঝা গেছে? এই ছাড়া আর কোন জায়গায় পার্থক্য আছে? তুমি রোজা রাখো না আমি রোজা রাখি না, তুমি নামাজ পড়ো না আমি নামাজ পড়ি না, তোমার দাড়ি নেই আমার দাড়ি নেই, তুমি টুপি পরো না আমি টুপি পরি না, তুমি যেই দল করো আমিও সেই দল করি, তুমিও কোরআন চাও না আমিও চাই না, তুমিও ইসলামী আন্দোলন চাও না আমিও চাই না, তুমিও আলেম উলামা জেলে ভর্তি চাও আমিও আলেম উলামা জেলে ভর্তি চাই রে। তাইলে বলো আমাদের কোন জায়গায় পার্থক্য আছে? শুধু একটা জায়গায় পার্থক্য, এই ছাড়া আর কোন জায়গায় কোন পার্থক্য নাই। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, ও জাত গেল বলো। গেল না যায়? কথা কয় না। এই কথা যখন কোন হিন্দু বলে, আপনি মুসলমান, জবাব দেওয়ার মতো কোনো ব্যাখ্যা কি আপনার কাছে আছে? এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে এসেছে, যাদের কবুল করে নাই তারা আসতে পারবে না। কারণ মক্কার সবচেয়ে কাছের বাড়ি যেটা ছিল সেটাই হলো, কাবার সবচেয়ে কাছের বাড়ি যেটা ছিল সেটা হলো আবু জাহেলের। জোরে বলেন কার বাড়ি? সেই আবু জাহেলের কপালে কি কালেমা জুটেছে? না, জোটে নাই। বলেন আবু জাহেলের বাড়িটা এখন কি হয়ে গেছেন? কেউ না, মানে এখানে না ওখানে। যারা হজ যায় উমরায় যায়, আমার সাথে বগুড়ার 2 জন মানুষ ছিল, খুবই সাধারণ মানুষ, সারাটা 40টা বছর ধরে সাধনা করে হজের টাকা গুছিয়েছে। বলল গো ভাতিজা,
40টা বছর ভ্যান চালিয়ে চালিয়ে টাকা জোগাড় করে বড় হজ করার তো তৌফিক হবে না, কারণ বড় হজের মালটা এখন আমাদের দেশে বেশি না কম? বেশি মানে কি একটু অর্ধেক না, অনেক বেশি। যাক, ওদিকে যাব না। এই যে বড় হজ করার তো সৌভাগ্য হবে না, ছোট হজ করার জন্য এসেছি। কাবা ঘর তাওয়াফটা করছে আর চোখের পানি ফেলেছে ভ্যানওয়ালা। তোদের চোখের পানি দেখে আমাদেরও চোখে পানি এসেছে। আহারে সাধারণ মানুষগুলো আল্লাহকে কেমন করে চায়। যখন উমরাতে তাওয়াফ করেছি, কত ইয়াং তরুণ যুবকেরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদাকাটি করে, ওগো আল্লাহ কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম। আল্লাহর কাছে কত মানুষ কত ভাবে চাই, বলে ওগো আল্লাহ এমনও অনেক গুনাহ আছে জীবনে পৃথিবীর কেউ জানে না। যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না, যদি বন্ধু বান্ধবরা জানতো তাহলে আমার সাথে বন্ধুত্ব রাখতো না, যদি স্ত্রী জানতো আমার মতো স্বামীর সাথে সংসার করতো না, যদি চেয়ারম্যান মেম্বার জানতো কাউন্সিলে তুলে সালিশ না করা পর্যন্ত গ্রামে ঢুকতে দিত না। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, যেই গুনার খবর পৃথিবীর কোনো পশু পাখি জানে না, কিন্তু গুনার খবর রাখেন কি? সেই আল্লাহর কাছে কাটাকাটির দরকার আছে না নাই? কাবা ঘরটা সামনে নিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করে, ওগো আল্লাহ ও আমার রব, জীবনে কত অন্যায় করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, কত মানুষের ঠকাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় করলাম, অপকর্ম করলাম, ওগো আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই যে বৃদ্ধের কথা বলছিলাম, বগুড়ায় বাড়ি, রিকশা চালিয়ে ভ্যান চালিয়ে টাকা জোগাড় করে উমরা করার পরে বলতেছে, ওগো আমার ভাতিজারা, আমার হজের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, এখন একটা আকাঙ্ক্ষা বাকি, সেটা পূরণ করে একটু দিতে হবে। আমরা বললাম কি? বলল আবু জাহেলের সেই বাড়িতে একটু পায়খানা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। বুঝা গেছে? এই কথা কেন বললাম? কারণ হলো আপনার বাড়িটা পায়খানা ঘর হয়ে যেতে পারে, আপনার কবরের উপরে পায়খানা ঘর হয়ে যেতে পারে, আপনার কবরের উপরে ঘর বানাতে পারে। আপনার কবর কেউ গুরুত্ব দিবে না কেউ, যদি আল্লাহর পথে থাকেন সম্মান ইজ্জত দান করবেন কি? জান্নাতুল বাকিতে শত শত কবর, হাজার হাজার কবর, নবীর সাহাবীদের কবর, নবীর স্ত্রীর কবর, আম্মা আয়েশার কবর, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, সেখানে কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এমনি ভাবে নবীর সাহাবীদের অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। যখন কোন হাজী হজ করতে যে মারা যায়, মসজিদে নববী যদি মসজিদে নববী বা মদিনায় যদি মারা যায়, তার কবরটা জান্নাতুল বাকিতে হয়ে যায়। ইজ্জতটা দিয়ে দেন কে? জান্নাতুল বাকিতে যেখানে সাহাবীরা ঘুমানো, রাসূলের স্ত্রী ঘুমানো, রাসূলের কন্যা ঘুমানো, সেই গোরস্থানে কবর হয়ে যায়। তার মানে সম্মানজনক জায়গায় গেলে সম্মানটা বাড়িয়ে দেন কে? একটু জোরে বলে। আমি কিন্তু এখন শুরু করব। আপনারা যদি থাকেন, 2-1 জন উঠছেন আমার ইয়াং পোলাপান, সমস্যা কি? মেশিনের সমস্যা। মুতু যারা চেপে রাখতে পারে না তার তো সমস্যা। একটু থাকা যাবে না? কিছু সময় থাকা যাবে ইনশাআল্লাহ? তাইলে শুরু করব। তেলিগাতি সরসুনা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৪র্থ বার্ষিকী 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জায়েদুর রহমান সাহেব গত বছরও এসে দেখে গিয়েছিলাম। এই বছরও আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। কে কবে চলে যাব আমরা কেউ জানি না। যাত্রাবাড়িতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সারা দেশে মোটামুটি স্ট্যাটাস দিয়ে ভাইরাল করে দিয়েছে, কবির সামাদ অ্যাক্সিডেন্ট করে ইন্না লিল্লাহ লিখাতে আমাদের গ্রামে জড়ো হয়ে গেছে। কয় কবির তো মরে গেছে, লাশান্তি যাবা না? আমার ছোট ভাই বলতেছে লাশান্তি যাবা না, তুমি এখানে ঘুরে বেড়াচ্ছাও, কবির তো যাত্রাবাড়ি কিল্লা ফতে। যদিও মরি নাই, কিন্তু একদিন এভাবেই খবর চলে যাবে, কবির বিন সামাদ থাকবে না, বীর মুক্তিযোদ্ধা জায়েদুর রহমান থাকবে না। আমি যে আঙ্কেলের সম্মানে এসেছি, লাঠিটা নিয়ে ঘুরে বেড়ায়, মাদ্রাসাটা তদারকি করে, মাদ্রাসার সাথে সম্পর্ক আমার আঙ্কেল উনার 2 জন সন্তানের সাথে পরিচয় করাই দিলেন। গতবারও দেখা হয়েছিল। এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কটাই তার জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, বলেন আমিন।
ওগো আমার ভাইরা, চলে যাওয়া লাগবে, চিরদিন কেউ থাকবে না। যৌবনের গরম থাকবে না, রক্তের গরম থাকবে না। যেই মুখে দাড়ি ছিল না সেই মুখে দাড়ি উঠেছে, যেই চোখে চশমা লাগতো না সেই চোখে এখন চশমা লেগেছে, যেই চুল কালো সেই চুল সাদা হয়ে যাবে, যেই মানুষটা সোজা সেই মানুষটা কুজা হয়ে যাবে, যেই মানুষটার চেহারা বড্ড সুন্দর সেই চেহারা একদিন মলিনতার ছাপ পড়ে যাবে, যেই কোমল তুলতুলে চোয়ালটা যেটা দেখে আদর করতে মনে চায় সেই চোয়ালেও একদিন ভাঁজ পড়ে যাবে। এমনি ভাবে একদিন বার্ধক্যে উপনীত হয়ে যাব, তারপরে মালাকুল মাউতের জন্য অপেক্ষায় থাকতে হবে। মালাকুল মাউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকতে হবে। এই তো জীবন জিন্দেগি, এই তো দুনিয়া, এই আমাদের শেষ হয়ে গেল সব খেলা। বলেন আর কোন খেলা আছে নাকি? আছে? শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।